স্টুডেন্টস আজকে দেখুন বীজগণিতের খেলা, তো খেলার মতোই লাগবে। দেখুন এই অঙ্কগুলা, এখানে 5টা অঙ্ক রেখেছি। প্রথমে এই দুটো করাবো, তারপর এর পরেই হচ্ছে ওগুলা রিলেটেড। সেদিন এটা করলে এই 3টে করতে সুবিধা হবে। ভালো করে দেখবেন, কিন্তু ফর্মুলার একটু দরকার আছে, একটু আর তো ফর্মুলা জানতেই হবে না। দেখুন অনেকগুলো ফর্মুলা না জানলেও হবে, একদম ম্যাজিকের মতো হয়ে যাবে, জাদুর মতো হয়ে যাবে, গল্পের মতো হয়ে যাবে। দেখুন যেমন এইটা দেখুন, হ্যাঁ এটা দেখুন এক্স প্লাস 1/x 7 দেওয়া আছে, তাহলে এই যে এইটা দেওয়া আছে, মানে এখানে কিন্তু স্কোয়ার, দেখুন সব স্কোয়ারের ব্যাপার, এটাও কিন্তু স্কোয়ারের ব্যাপার না। তো স্কোয়ারের ব্যাপার কি থাকলে কি হবে, স্কোয়ার করতে হবে, এইটার কি করতে হবে, স্কোয়ার, এই যে 2 করলাম, আবার এইখানে 2 মাইনাস করে দেবো, এই 2 দেখেছেন কিভাবে হয়ে গেল। তাহলে এখানে স্কোয়ার আছে বলে এই যে এক্স প্লাস 1/x 7 দেওয়া আছে না, তো 7টা কি করব, এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে, খেয়াল রাখতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে কি করে, স্কোয়ারের আছে, সেই জন্য এই যে 7 যেটা আছে 7টার স্কোয়ার করে দেব, আর -2 এখানে প্লাস আছে বলে, বাস উত্তর। 7 7 49 থেকে 2 গেলে কত, 47 না। দেখুন 47 কোথায় আছে, উত্তর হয়ে গেছে, এই যে 47 উত্তর, তাই না। আচ্ছা বলুন তো তাহলে এটা কেমন হবে, এটা কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এটাও সেই স্কোয়ারের ব্যাপার, এখানে দেওয়া আছে 10, তাহলে কি করব, 10-এর স্কোয়ার, আগে স্কোয়ার করে নি, হ্যাঁ। তারপর এখানে দেখবেন কি আছে, মাইনাস থাকলে তার উল্টোটা প্লাস, ওই যে 2, তার মানে এই 2, এই যে 2 আছে না, এই 2টা একবার মাথায় বসবে, আবার এখানে, তাহলে 10 10 100 আর 2 102, 102 উত্তর হয়ে গেল, তাই না। এই যে 102 উত্তর হয়ে গেল। কি এটা ভালো লেগেছে কিনা, একদম সুন্দর অঙ্ক। এইটা হয়ে গেলে এটা হতে আর থাকে, এখানে স্কোয়ার আছে, এবার এইটা দেখুন না, এইটাই দেখুন, এই দিক থেকে যাই না, উপর থেকে যাই, হ্যাঁ দেখুন এটা এ 4 আছে, তাহলে এই যে মাথায় 4 আছে, 4 আছে মানে কি, এই যে স্কোয়ার হবে আপনার 2 বার, তাই না, 2 বার করবো তাহলে তো হয়ে যাবে। এই যে x4 আছে, এটা একটু প্যাঁচ মেরেছে আর কি, প্যাঁচ দেওয়া আছে, তাহলে দেখুন এবার এটা কেমন হয়। আচ্ছা প্রথমে 4 আছে মানে 2 বার করবো, তাহলে হয়ে যাবে। এটা যেমন একবার করেছিলাম না, এই যে 4 আছে, এই যে 2 2 4, এদের স্কোয়ারের জায়গায় এখানে 4 দিয়ে আছে, মানে 2 বার করবো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে কি হয়, এই যে স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, একটা স্কোয়ারের ক্ষেত্রে এই যে এইটার স্কোয়ার, এখানে প্লাস আছে, তাহলে -2, তাহলে উত্তরটা কত হলো, 4 4 16 থেকে 2 গেলে 14। আচ্ছা 14 যে উত্তরটা হয়ে গেল, আরেকবার করি, তাহলে আরেকবার কি হবে, এইটার স্কোয়ার -2, সেম আর কি। তাহলে 14 14 196, তার নেই 2, তাহলে কত হয়ে গেল, এই যে হয়ে গেল এইটা উত্তর। কি ঠিক আছে, তারপরটা আবার একটু একটু প্যাঁচ মেরেছে এইখানে, তার মানে কি, এটা মানেই কিন্তু মাইনাস, মানে 1 জানি, তার মানে 1/x4ই, কিন্তু x⁻⁻4 মানে ওই যে 1 আগে দেওয়া ছিল না, ওই জিনিসটাই একটু এখানে দেওয়া আছে, এটা পরীক্ষায় আসে তো ওরা একটু চেঞ্জ করে দেয়, ওটা পরীক্ষার সময়। তার মানে x-1/4 মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে এইটাই, কিন্তু আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে এইটা মানে এই যে মাইনাস মানে 1/, আর এই মাইনাস চলে গেল, তাহলে x4 থাকে না কি, তাহলে ঠিক আছে, এই যে এটা 4, তাহলে এই যে 4 আছে, তার মানে স্কোয়ারের আমরা জানি একবার স্কোয়ার করে প্লাস বা -2, এটা ডাবল করব, তাহলে হয়ে যাবে। তাহলে এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে প্রথমে কি করব, ওই 5√2 তার হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, তাহলে -2 করলাম, তাহলে কত হলো, এইটার স্কোয়ার করলে 5 5 25, এ তো ফাঁকায় আছে না, এ জাম করে উঠবে, 5 5 25, কিন্তু এ মুক্ত হয়ে যাবে, এর স্কোয়ার করলে 2, তাহলে 25 2 50, 50-এর নেই 2, তাহলে কত হলো 48 না, তাহলে একবার হলো, আর একবার করব, তাই না, তাহলে তো উত্তর হয়ে যাবে, তাহলে কত হয় উত্তর, এখানে দেখুন 48কে 48 দিয়ে গুণ করতে হবে, এই গুণটা করতে হবে, তার থেকে 2 বিয়োগ করব, তা 48কে 48 দিয়ে গুণ করলে হয় আপনার 2324 হয়, কত হয় 2324, তা 2324-এ 2 নেই, তাহলে 2324
22 হবে উত্তর। তার মানে কোথায় আছে? এই যে 2322 উত্তর। এইটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এটাও কিন্তু একটা পরীক্ষায় দেওয়া, এটাও একটা পরীক্ষায় দেয় যে কে স্কোয়ার। এই যে এখন আজকাল আবার একটু স্ট্যান্ডার্ড করছে। হ্যাঁ, এইখানে একটু ফর্মুলার দরকার আছে অল্প। দেখি কি আছে এখানেও, কিন্তু এই যে 4 আছে। 4 আছে মানে কি? দুবার স্কোয়ার। এই যে আগে শিখিয়েছিলাম একবার স্কোয়ার হলে একবার মাইনাস হয়, দুবার মানে দুবার করবো, নিয়ম তো সেই একই, কিন্তু এইখানে একটু করে দিয়েছে না। তাহলে প্রথম মাইনাস এইটা করে ফেলি, প্রথমবার একটা স্কোয়ারের করে ফেলি, তারপর আরেকটা স্কোয়ার করবো এই যে আগেরটার মতোই। তার মানে এইটার স্কোয়ার লিখুন 2k স্কোয়ার, 2k এই যে স্কোয়ার লিখলাম না, এখানে প্লাস আছে তাহলে মাইনাস 2। তাহলে কত হলো এটা? 2 2 দুগুণে 4 আর k স্কোয়ার মানে 4k স্কোয়ার, 4k স্কোয়ার, 4k স্কোয়ার মাইনাস 2। এটা হলো না। তাহলে কি করব? আরেকবার করব না, তাহলে আরেকবার স্কোয়ার করি, এইটার আরেকবার স্কোয়ার করে মাইনাস 2, তাই না? তাহলে তো অঙ্কটা হয়ে যায়। তাহলে এইটার স্কোয়ারের ফর্মুলা কি? এই যে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা। তার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab যোগ b স্কোয়ার, মানে ক্লাস 7 এর বীজগণিতের সেকেন্ড ফর্মুলাটা a মাইনাস b হোল স্কোয়ার। তার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মানে এইটার স্কোয়ার মানে কত হয়? 4 4 16k স্কোয়ার, তাই না? 16k স্কোয়ার। তারপর এখানে মাইনাস থাকলে মাইনাস 2ab হয়, 2 ইন্টু a ইন্টু b, এই যে 4k স্কোয়ার আর 4k স্কোয়ার ইন্টু b, তারপর যোগ আবার এবারে এইটার স্কোয়ার মানে 4, আর এই মাইনাস 2 একটা আছে না, ব্যাস এইটা। তাহলে কত হয়ে গেল? 16k স্কোয়ার। এই অঙ্কটা একটু করতে হবে। হ্যাঁ, 16k স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16k স্কোয়ার। এটাকে এটা k4 হবে, এটা বলেছি। এইটার স্কোয়ার মানে কি? এইটার স্কোয়ার মানে 4 4 16, আর k স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি? k4, 16k4। তাহলে মাইনাস 16k স্কোয়ার আর 4 থেকে 2 গেলে প্লাস 2। দেখুন এইটা হবে উত্তর, ওই যে দেওয়া আছে, এইটা হবে উত্তর। ঠিক আছে? তাছাড়া ওই আমি তো সব অপশন দেয়নি, এই অপশন এই মাইনাস মাঝেটা দেখলে হয়ে যাবে, একটা যেটা মিলবে সেটা করে দেবেন। তাহলে কি অঙ্কগুলো ভালো লাগলো না? এই অঙ্কটা একটু লাগলো না, এটা একটু আরেকবার করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর অঙ্কগুলো হয়ে গেল। আর সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করুন সবারকে। আর দেখুন এই অঙ্কটা যদি হয়ে যায় আর তো কিছুই থাকে না, এটা করেছি, হ্যাঁ হয়ে গেছে, সবই হয়ে গেছে, এটা সব। থ্যাংক ইউ।